Assalamu alaikum, my dear students. Welcome back to Yasin 7-minute classroom. Today I have come before you with another important grammatical item, and it is passive voice, and especially সংযুক্ত ইন্টিগ্রেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে প্যাসিভ করব সেই নিয়মটি আজকে শিখব। ছোট্ট একটি নিয়মে এই ক্লাসটি শেষ হবে, তাই তোমরা মনোযোগের সঙ্গে ক্লাসটি দেখো, তোমাদের আর কোনো চিন্তা থাকবে না। অতি সহজে যুক্ত ইন্টিগ্রেটিভ সেন্টেন্সকে প্যাসিভে রূপান্তর করতে পারবে। ওকে, লেটস স্টার্ট। লুক এট দ্য বোর্ড। হুম থাকিলে আমরা হুমের পরিবর্তে কিভাবে বসাবো? হু বসাবো। হুম যেখানে রয়েছে ঠিক তার পরিবর্তে আমরা হু বসিয়ে দিব। এরপর সাহায্যকারী ভার্ব, প্যাসিভ ফর্মে সাহায্যকারী ভার্ব যেভাবে পরিবর্তন হয় সেটি পরিবর্তন করে আমরা সাহায্যকারী ভার্বটি বসাবো। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, আমরা জানি প্যাসিভ ভার্বে সবসময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এরপর বাই বসাবো, কিছু কিছু ক্ষেত্রে টু বসে, অ্যাট বসে, উইথ বসে, আমরা কমনলি বাই ধরেছি। এরপর অবজেক্টিভ বসাবো, তারপর কোশ্চেন। ডিয়ার লার্নার্স, তোমরা জানো যে প্যাসিভ করতে হলে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স প্যাসিভ করার পর ওটা ইন্টিগ্রেটিভই থেকে যায়। এই জন্য কোশ্চেন মার্কটা কিন্তু তোমরা অনেক সময় ভুল করে দাও না, কিন্তু কোশ্চেন মার্কটা কিন্তু দিতে হবে, এটা বিশেষভাবে তোমরা খেয়াল করবে। তাহলে আমরা কি জানলাম যে হুম থাকিলে হুমের পরিবর্তে আমরা কি ব্যবহার করব? হু। এরপর সাহায্যকারী ভার্ব বসাবো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, বাই দিব, বাইয়ের পর অবজেক্টটি, মানে হুমযুক্ত যে সেন্টেন্স থাকবে ইন্টিগ্রেটিভ সেটার অবজেক্টটা সেটা বাইয়ের পরে গিয়ে বুঝবে। এরপর কোশ্চেন মার্ক দিয়ে আমরা প্যাসিভ সম্পূর্ণ করব। ক্লিয়ার? ওকে, আমি এখন কয়েকটা উদাহরণ দেব, উদাহরণগুলো তোমরা খেয়াল করলে তোমরা অতি সহজেই বাই হুমযুক্ত প্যাসিভ ইন্টিগ্রেটিভ সেন্টেন্সকে প্যাসিভে রূপান্তর করা শিখে যাবে। ওকে, লেটস স্টার্ট। এক্সাম্পল 1. Suppose whom do you want? এটা যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে? আমরা নিয়মে কি শিখলাম যে হুম থাকিলে হুমের পরিবর্তে আমরা কি বসাবো? হু বসালাম। এরপর কি বসাতে বলেছি? এরপর বসাবো সাহায্যকারী ভার্ব। এখন খেয়াল করো, এখানে রয়েছে ডু থাকলে আমরা কি করব? প্যাসিভ হয়ে যায়। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু ডাজ থাকে। যদি আমরা টেন্স নাও জানি, আমরা কি জানবো? ডু ডাজ থাকলে প্যাসিভ হয়েছে, তার পরিবর্তে কি হয়? এম ইজ আর। ওকে, তাহলে হুম ডু ইউ ওয়ান্ট, তাহলে ডুর পরিবর্তে আমরা কি বসাবো? ইজ। হু ইজ, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ওয়ান্টেড পাস্ট পার্টিসিপল কি? ওয়ান্টেড। তাহলে কি হলো? হু ইজ ওয়ান্টেড, এরপর কি? বাই বসাতে হবে, বাইয়ের পরে অবজেক্ট ইউ, কোশ্চেন মার্ক। হুম ডু ইউ ওয়ান্ট, তাহলে কি দাঁড়ালো? হু ইজ ওয়ান্টেড বাই ইউ। তাহলে কি বসালাম? হুমের জায়গায় হু, যেহেতু ডু ডাজ থাকলে আমরা এম ইজ আর বসাই, তাহলে ইজ বসালাম, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর বাই, তারপর ইউ। ওকে, এরপর আরেকটা উদাহরণ দেখো। হুম ডিড হি, হুম ডিড হি কল, হুম ডিড হি কল। তাহলে একইভাবে করি, হুমের পরিবর্তে আমি কি বসাবো? হু। এরপর আমরা জানি ডিড থাকলে ওয়াজ আর হয়, এখানে সিঙ্গুলার ধরতে হবে, ওয়াজ, হু ওয়াজ। এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল, কলের পাস্ট পার্টিসিপল কি আসে? কল্ড। হু ওয়াজ কল্ড, এরপর বাই বসাবো, বাই পর এটা হুম ডিড হি কল, তাহলে বাই হুম, সরি, হু ওয়াজ কল্ড বাই, হির অবজেক্ট কি? হিম। ক্লিয়ার? ওকে, তাহলে কি করলাম? হুম ডিড হি কল, তাহলে আমরা হুম এর পরিবর্তে হু বসালাম, এরপর ডিড রয়েছে, ওয়াজ লিখলাম, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল, বাই দিয়ে হির অবজেক্ট হচ্ছে হিম, হু ওয়াজ কল্ড বাই হিম। ক্লিয়ার? আরেকটা উদাহরণ দেখো। whom has he seen?
whom has he seen? তাহলে আমরা নিয়মে বলেছি যে whom এর পরিবর্তে কি বসাবো, who বসালাম। এরপর আমরা জানি has have থাকলে been যোগ হয়, তাহলে আমরা এখানে কি আছে, যেহেতু has আছে তাহলে আমরা কি লিখবো, has been। whom has been, এখানে সাবজেক্টের অপরটা লিখতে হবে, যেহেতু এখানে সাবজেক্ট নাই এই জন্য বিনটা আমরা সরাসরি has এর সাথেই বসিয়ে দিব। who has been, এবার ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে পাস্ট পার্টিসিপল রয়েছে বাই, হি হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট কি him, তাহলে কি দাঁড়ালো, whom has been seen by him। ক্লিয়ার? তাহলে আরেকবার খেয়াল করো, whom do we want, এখানে কি হলো, whom এর পূর্বে আমরা কি বসালাম, এরপর ডু থাকলে আমরা am is আর বসাই, যেহেতু সিঙ্গুলার এই জন্য ইজ বসালাম, ভার্বের পাস্ট পার্টিসিপল বাই দিয়ে ইউর অবজেক্ট ইউ, তাই ইউ বসিয়ে দিলাম, তাহলে হু ইজ ওয়ান্টেড বাই ইউ। এরপর দেখো হুম ডিড হি কল, তাহলে এখানে হুম এর পরিবর্তে ওয়াজ বসালাম, ডিড থাকলে আমরা যদি ওয়াজ আর বসে দেখি, সিঙ্গুলার দেখি ওয়াজ বসালাম, ভার্বের পাস্ট পার্টিসিপল বসালাম বাই দিয়ে হি অবজেক্ট হিম, তাহলে কি হলো, হু ওয়াজ কল্ড বাই হিম। এরপর দেখো হুম হ্যাজ হি সিন, তাহলে হু বসালাম, আমরা যদি হ্যাভ হ্যাজ থেকে বিন যোগ হয় তাহলে হুর পরে হ্যাভ বিন বসালাম, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল বসে বাই দিয়ে হির অবজেক্ট কি হিম, তাহলে কি দাঁড়ালো, হু হ্যাজ বিন সিন বাই হিম। ক্লিয়ার? Yes, my dear students, I think all of you have understood the grammatical point. যদি কেউ একবারে না বুঝো আরেকবার পুরো ক্লাসটি খেয়াল করো, তাহলে তোমরা অতি সহজেই বুঝে যাবে আর চিরজীবনে ভুলবে না। তাই তোমাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে ছোট্ট ক্লাসটি শেষ করছি, এবং পরবর্তীতে এই প্যাসিভ ভয়েসের আর কোনো কঠিন বিষয় থাকলে সেটা নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হবো ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ, নো মোর টুডে।